সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অতীব বরকতময় মাস এই রমজান আমরা অতিক্রম করছি। একজন মুসলিম হিসাবে এই রমজানের প্রত্যেকটি সওম সম্পর্কে আপনার আমার পূর্ণাঙ্গ সতর্ক থাকা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন হাযুহু মিন সিয়ামিহিল জুই ওয়াল আতাশ। অনেক সওম পালনকারী আছে যেই ব্যক্তির সিয়ামটা শুধুমাত্র ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকা ছাড়া অন্য কোনো কাজেই আসবে। কি আশ্চর্যের বিষয়! সারা দিন কষ্ট করে আমরা সওম পালন করব, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই সওমটা কোনো কাজেই আসবে না। কেন? কেননা সওম শব্দের শাব্দিক অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পরিহার করা, পরিত্যাগ করা। তাই কেবলমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করার নাম সওম নয়, বরং সওম হচ্ছে খাদ্য এবং পানীয় বর্জনের সাথে সাথে সকল প্রকার অন্যায়, অপকর্ম, অশ্লীলতা থেকে বিরত থাকা। তাই আমরা বলতে পারি যে ব্যক্তি সায়েম, যে ব্যক্তি রোজাদার, সেই ব্যক্তি খাদ্যে ভেজাল দিতে পারে না, সেই ব্যক্তি ওজনে কম দিতে পারে না, এমনকি এক পয়সা সম্পদ সে অবৈধভাবে রোজগার করতে পারে না। সূরা মুমিনুন আয়াত নং 51 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো, ওয়া আমালুস সালিহা, এরপর নেক আমল করো। সহিহ মুসলিমে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণই করেন। তাই আমরা বলতে পারি যে ব্যক্তি সায়েম, সেই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, সেই ব্যক্তি গীবত করতে পারে না, সেই ব্যক্তি অশ্লীল কথা বলতে পারে না, এমনকি অযথা কথা পর্যন্ত কোনো সায়েম বলতেই পারে না। সহিহ বুখারী মুসলিম আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজনই নেই সেই ব্যক্তির খাদ্য এবং পানি বর্জন করা। ইবনে খুযাইমা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামাস সিয়ামু মিনাল্লাহি ওয়ার রাফাস। সিয়াম সেটার নাম নয় যে শুধুমাত্র খাদ্য এবং পানি বর্জন করা। ইন্নামাস সিয়ামু মিনাল্লাহি ওয়ার রাফাস, বরং সিয়াম হচ্ছে সকল প্রকার অশ্লীল এবং অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। তাই আমরা বলতে পারি যে ব্যক্তি সায়েম, যে ব্যক্তি রোজাদার, সেই ব্যক্তি চোখ দিয়ে অশ্লীল কিছু দেখতে পারে না, সেই ব্যক্তি কান দিয়ে খারাপ কিছু শুনতে পারে না, এমনকি অন্তর দিয়ে সে মন্দ কিছু চিন্তা পর্যন্ত করতে পারে না। সূরা নূর আয়াত নং 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। সূরা বনী ইসরাঈলের 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কর্ণশক্তি, দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদা এবং অন্তরকরণ প্রত্যেকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন। তাই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খাদ্য এবং পানীয় বর্জনের পাশাপাশি আমরা যদি সকল প্রকার অন্যায়, অপকর্ম, অশ্লীলতা থেকে দূরে থাকতে পারি, তখনই হব আমরা সায়েম, তখনই হব আমরা পূর্ণাঙ্গ রোজাদার। আর আমাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রদান করি।